কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ি। নূর মোহাম্মদের বাড়ির পাশেই বরকত আল আমিন এগ্রো নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে ২০০৮ সালে আইজিপি থাকার সময় তার ভাগ্নে মুনসহ সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। মামলা ও পুলিশি নির্যাতনের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন নুরুল আমিন ও তার আত্মীয়রা। জমি উদ্ধারে ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেন নুরুল আমিন, কিন্তু তাতেও লাভ হয়নি। বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে তার প্রভাব আরও বেড়ে যায়। ২০১৮ সালে নুরুল আমিনের মৃত্যুর পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালান, তবে এখনও চলছে নূর মোহাম্মদের লুটপাট। এমপি নূর মোহাম্মদ ২০০৮ সাল থেকে উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে উনি যখন আইজি ছিল তখন এটা দখল করে রাখছে। প্রায় ১৩০ একরের মতো জায়গা এখানে আমাদের আছে। একটা মিথ্যা মামলা দিয়েছে, জাল কাগজ। এসপি নিজেই লিখে দিয়েছে যে এটা মিথ্যা মামলা, আমাদের প্রপার্টি খাওয়ার জন্য, জোর করে প্রপার্টি খাওয়ার জন্য বিভিন্ন জেলা আমাদের মিথ্যা মামলা দিয়েছে। গুলশান আমাকে একটা মার্ডার মামলা ঢুকাইছে, ঢুকানোর কারণে আমি বহুদিন জেলে ছিলাম। আয়সা থেকে আমার সম্পত্তি দখল হয়েছে। সন্ত্রাস বাহিনীরা আমার মারপিট করছে আইজির বাড়িতে নিয়ে। মামলা করছি, করলাম, মামলা লয় না, পুলিশে লয় নাই, মামলা লয় না। তখন আমি দেশ সাইডে গেছি। ৫ তারিখের পরে সব এমপিরা পলাইছে, নূর মোহাম্মদ সাহেব পলায় নাই। তবে এসব অভিযোগ মানতে নারাজ সাবেক এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। অভিযোগ অস্বীকার করে এই সম্পত্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। এটা আমার বাড়ির সামনে এবং এই যারা প্রপার্টির মালিক ওরা আমার পরিচিত, এই জন্যই বারবার এই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। আর এখানে আমার ব্যক্তিগতভাবে কিংবা ফিনান্সিয়ালি এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এদিকে অবৈধ সম্পত্তি অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গত ২রা জুলাই মামলা করেছে দুদক। এর আগে গত ২০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। নূর মোহাম্মদের বিচারের মুখোমুখি হওয়ার আশায় দিন গুনছে ভুক্তভোগী পরিবারটি। বিজয় টিভি নিউজ ডেস্ক।